হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ইউবিএ ফ্যামিলি ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। তো এই ভিডিওটা না অনেক দিন আগেকার একটা ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ। এপ্রিল মাসের 27 তারিখ ছিল হনুমান পুজো। তো তোমরা অনেকেই হয়তো জানো, আর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু আমার পরিস্থিতি তোমরা জানোই যে কী মধ্যে দিয়ে আমি চলছি বা চলেছিলাম। তো চলো দেখতে থাকো যে ব্লগটা তাহলে। আর আজকে হচ্ছে সকাল সকাল প্রায় রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু যেই গরম পড়েছে, তো ওর জন্য সকাল সকাল কিন্তু রান্নাবান্না করে ফেলেছি। তো রান্না করার পর তারপরে ওইদিকে হচ্ছে চিনিকে খাওয়াতে বসেছিলাম। হঠাৎ করে তোমার দাদাভাই যে ঘরে শোয়, সেই ঘরের দেখো জানলায় ধূপ করে একটা হনুমান এসে পড়েছে। তো এই যে দেখো, তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে কলা ছিল ঘরে, তো কলাটা দিলাম খেয়ে ঠেয়ে। তারপরে এই যে নিমকি ছিল, তো নিমকি এই যে দুজনে মিলে কিন্তু এখন খাচ্ছে, কিন্তু তোমার দাদাভাই সেটা দেখছে। তো যাই হোক, তোমাদেরকে বলবো যে তোমার দাদাভাইয়ের হচ্ছে অপারেশনটা কেন হলো না, তো সেটাই আগের ব্লগে বলেছিলাম বলবো, তো সেটাই হচ্ছে এই ব্লগটা আমি বলতে চলেছি। তো চলো দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আজকে তো অনেক লাড্ডু খাবে, আজকে তোমার পুজো, তাই না? দেখেছো হনুমানজি? টুকি দেখো না, নখগুলো কি সুন্দর। আমি চলে আসে, চশমা নিয়ে চলে যাবে কিন্তু তোমার। হ্যাঁ হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তোমার দাদাভাইয়ের কেন অপারেশন হলো না, তো প্রথম থেকেই বলি, তাহলে তোমরা হয়তো বুঝবে। তো ফেব্রুয়ারি মাসের 21 তারিখে তোমার দাদাভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রেবেলা। তো সেখান থেকে হচ্ছে জেএনএ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখান থেকে মানে পায়ের অবস্থাটা ঠিক ঠিক ছিল না, পাটা অনেকটা ফুলে গেছিলো। আর যেই জায়গাটা মানে বাড়ি খেয়েছে, মানে ভ্যানে আর কি বাড়ি খেয়েছে, মানে কেমন করে অ্যাক্সিডেন্ট হয়েছে বলো তো। মানে আমি তো ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে সেদিনকে রাত্রিবেলা আগে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, জানো তো। তো এই বৃষ্টির মধ্যে চিনিকে কী করে নিয়ে আসবো, ওর জন্য আমি আসিনি। তো তোমার দাদাভাইকেও অনেকবার করে থাকার কথা বলা হয়েছে, বাবা মা অনেকবার বলেছে, আমি অনেক রাগারাগি করেছি, থাকো না, কী হয়েছে তোমার, হচ্ছে বাবা মা এত করে বলছে থাকো। ও মা শুনবে না। তো তারপরেও তোমার একজন ফোন ভেবেছিল থাকবে, একজন ফোন করে একজনের কাছে টাকা পায়, তো সেই টাকাটা নিয়ে আসে, দেবে আর কি সে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে আসা আরও। তো তাড়াতাড়ি করে হয়তো বৃষ্টির মধ্যে আসতে যাচ্ছিলো, আর সামনে দিয়ে না তোমার একটা বড় গাড়ি তোমার লাইট মেরেছে আর কি। তো সেই লাইটটা টপকাতে গিয়ে তোমার, যেহেতু তোমার দাদাভাই চশমা পড়ে, সে তোমরা দেখোই বা জানোই, তোমার হচ্ছে ওই লাইট টপকাতে গিয়ে এই পাশে এসছে, এই পাশে দেখি আবার একটা কুকুর। সেই কুকুরকে বাঁচাতে গিয়ে সামনে আবার সেই ভ্যান ছিল, ভ্যানটা প্রায় ওভারটেক করেই গেছে, কিন্তু কীভাবে যে মানে পায়ে লেগে গেল মানে বলার মতন না। তো যাই হোক, কী হবে আর, হয়ে গেছে এখন। তো তারপরে যেটা বলছিলাম, যে হসপিটালে ঢুকিয়েছে, তো তারপরে ওই পায়ে বললাম না, পায়ে এমনভাবে বাড়িটা খেয়েছে না, মানে পুরো মানে পাটা পুরো যেখান থেকে বাড়িটা খেয়েছে ওখান থেকে পুরো দুটো হাড় পুরো ভেঙে গেছিলো। তো তারপরে যাই হোক, অনেকটা পায়ের অনেকটা ক্ষতিও হয়েছে। তো তারপরে ওখান থেকে জেনে হসপিটালে নিয়ে গেছে, ওখান থেকে রেফার করে আমাদের কল্যাণীতে সুশ্র একটা নার্সিংহোম আছে, তো ওখানে আর কি অ্যাডমিট করা হয়েছিল রাত্রেবেলায় সেই দিন। তো আমি রাত্রেবেলা তো আসতে পারিনি, সকাল সকাল তারপরে চলে এসেছিলাম আর কি। তো যাই হোক, ওখানে অ্যাডমিট করা হয়েছে, ওখানে একদিন রাখা হয়েছিল, যেহেতু পাটা অনেকটা ফুলে হয়েছিল, অনেকবার করে আইস প্যাক দেওয়া হয়, তারপরে হচ্ছে পাটা আর কি ফোলাটা কমে। তো পাটা ফোলাটা কমলেও না, একটা সবথেকে বড় মানে আশ্চর্যের জিনিস হয়ে গেছে, মানে তোমার দাদাভাইয়ের হট করে পায়ে ফোসকা পড়ে গেছে। তো সেটা গরমের জন্য না, মানে ভেতর থেকে যে মাংসের একটা চাপ খেয়েছে না, সেই চাপে মাংসগুলো আর কি গরম হয়ে গেছিলো, ওর জন্য আর কি পায়ে না ফোসকা পড়ে গেছিলো। তো তারপরে তোমার হচ্ছে ওই ফুসকাগুলো তো একটু সারাতে লাগবে, অনেকটা বড় বড় ফুসকা পড়েছিল। তারপরে কি করবে এখন ডাক্তার, তোমার পায়ে যেহেতু হাড়টা ভেঙেছে, সেহেতু তোমার হচ্ছে কিছু তো করার দরকার আছে। তো ওর জন্য ওপর থেকে দুটো হচ্ছে রড লাগিয়ে দিয়েছিলো, যার জন্য তোমার হাড় দুটো আর কি জয়েন্ট থাকবে না, মানে এক জায়গায় আর কি থাকবে, নড়াচড়া করবে না। যেহেতু ওই যে পায়ে যে ফোসকাগুলো, তারপরে যে জায়গাটা ব্যথা পেয়েছে মানে আঘাত পেয়েছে, তো সেই জায়গাটা আর কি ঠিকঠাক সারানোর জন্য। যাই হোক, সেই রকমই ব্যবস্থা করে তারপরে আমরা হচ্ছে ওখান থেকে ছুটি দিয়ে নিয়ে এসে বাড়িতে। তারপরে প্রায় হচ্ছে রেগুলারলি তোমার হচ্ছে ড্রেসিং করতে হবে, রেগুলার না হোক একদিন পর পর ড্রেসিং করার কথা বলা হয়েছিল ডাক্তার। তো ডাক্তার বলেছিল যে তোমরা যদি বাইরের থেকে লোক নিয়ে করতে পারো তো করবে,
নাহলে আমার এখানে অ্যাসিস্ট্যান্ট আছে, তো তারাই আর কি করবে। তা ভাবলাম তাহলে বাইরের থেকে লোক কেন নেব, তো ডাক্তারের যেহেতু অ্যাসিস্ট্যান্ট সেটা ভালোই হয়তো হবে। তো সেই মতন কিন্তু আমরা তোমার হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্টকেই বলা হয়, দুজন আসতো আমাদের বাড়িতে ড্রেসিং করতে। তো তোমরা তো বললাম যে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে তোমার দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো কতটা মানে তোমার দাদাভাইয়ের ক্ষতি হয়েছিল যে তোমার 2 মাস লেগে যায় একটা ঘা শোকাতে। তো যাই হোক তোমার হচ্ছে অনেক দিন 2-3 মাস পর পরই হচ্ছে ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার দেখে সেই মতন, কীভাবে দেখে সে ডাক্তারই জানে, ঠিক আছে। ভালো মতন দেখে না, মানে যেমন তেমন দেখে আর কি ছেড়ে দিত। তো যাই হোক তোমার সেরকম ভালো মতনই চলছিল। তারপরে হচ্ছে একদিন হঠাৎ করে এরকম 2 মাস হয়ে যায়, তারপরে যে পয়লা বৈশাখের দিন তো লাস্ট ড্রেসিং করতে এসছে। লাস্ট ড্রেসিং করতে বলতে ড্রেসিং করতে আরও 2টো ড্রেসিং করার কথা বলা হয়েছিল। তা তোমার হচ্ছে ড্রেসিং করতে এসছে, তা বলছে যে এটা কত দিনে শুকাবে। এবার যাই হোক ওনাদেরকে বলা হয়েছে যে তাহলে আমরা কি অন্য ডাক্তার করবো, এরকম করে অনেক কথা বলা হয়েছে ওনাদেরকে, যে একটা মানুষ এরকম করে কতদিন এরকম শুয়ে থাকতে পারে। তো এই যে তোমার হচ্ছে ঘাটটা শুকাতে এই 2 মাস লেগে যাবে, আবার ওই হাড়টা জয়েন্ট নিতে কতদিন লাগবে সেটা হচ্ছে ভগবানই জানে। তো সেরকম করে আর কি বলা হয়েছিল। তো তারপরে তোমার হচ্ছে ওনারা তো বলেছিল যে আমরা তো চেষ্টা করছি। আমি চেষ্টা করছি মানে তোমাদের একটা দেখুন যে কি হয়েছে, এত দেরি হচ্ছে কেন পাটা শুকাতে, এরকম করে বলা হয়েছিল। তারপরে যাই হোক সেরকম করে না ওষুধ লাগাতো বলতে কি জেনারেট আছে, তো সেই জেনারেট দিয়ে আর কি ব্যান্ডেজ করে রেখে দিত এরকম। তারপরে তোমার হচ্ছে যাই হোক ওরকম বলা হয়েছে। তারপরে পয়লা বৈশাখের 2 দিন পরেই তো তোমার হচ্ছে হনুমান পুজো, মানে আজকের দিন। তো আজকের দিন হঠাৎ করে ফোন করে দাদারা বলে যে তোমার হচ্ছে স্যারকে দেখিয়েছিলাম, মানে রোজ ফটো আর কি ফটো তুলে নিয়ে যেত, ওই ড্রেসিং করা হতো তারপরে হচ্ছে ফটো তুলে নিয়ে যেত। তো সেরকমই রোজ ফটো তুলে নিয়ে গেছে। তারপরে হচ্ছে আজকে ফোন করে হঠাৎ করে বলে যে, মানে হনুমান পুজোর দিনই ফোন করেছিল, হঠাৎ করে বলে যে তোমার এরকম স্যারকে দেখিয়েছিলাম প্রায় শুকিয়ে গেছে, তো তোমার হচ্ছে তোমার বৃহস্পতিবার দিনকে তোমার ওটি হয়ে যাবে, এরকম কথা বলেছে। তো আমরা তো সত্যি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে তোমার দাদাভাইয়ের কবে অপারেশন হবে, সত্যি শুকিয়ে যাবে এরকম সবারই হয় যে অপারেশনটা কবে হবে, সেই ইয়েতেই ছিলাম আমরা। তো বেশ ভালোই কথাটা শুনে না বেশ ভালোই খুশি হয়েছিলাম। কিন্তু খুশি হলেও কি হবে, বেশ আনন্দে কাটাচ্ছিলাম আজকের দিনটা। তো তারপরে সেই দিনটা চলে আসলো, মানে বৃহস্পতিবারে, যেদিনকে তোমার দাদাভাইকে অ্যাডমিট করা হলো। মানে বৃহস্পতিবার সকালবেলা অ্যাডমিট করা হয়েছে, বিকালবেলার দিকে তোমার হচ্ছে অপারেশনটা হবে। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে চলে যাই হচ্ছে সুশ্রু আশ্রমে। তো তারপরে তোমার ওখানে ভর্তি করা হয়, ভর্তি করার পর তারপরে 1:30 না 3টের সময় আর কি ওটির টাইম দেয়। তো সেই মতন আমরা কিন্তু পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পর তোমার দাদাভাইকে দেখলাম ওটিতে ঢুকালো, ঢুকিয়ে তারা 10-15 মিনিট পর আমাদেরকে ওটির মানে ভেতরে ডাকলো, মানে তোমার দাদাভাই আলাদা একটা ওটি ঘরে, আমাদের একটা আলাদা ওটি ঘরে ডাকলো। তো তারপরে হঠাৎ করে বলে যে অপারেশন হবে না। তো তখন কি করব, অপারেশন হবে না, কিসের জন্য হবে না, মানে এরকম যে ডাক্তার বলবে মানে ভাবতে পারিনি আমরা তো খুব আনন্দে ছিলাম, যে একটা তো ছিল, ভয় ছিল, তারপরে কষ্টও ছিল, তার মধ্যে একটা আনন্দ ছিল যে না মানুষটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা একদমই হলো না। তো ডাক্তার বললো যে তোমার এখনও নাকি শোকায়নি। তাহলে বাবা শোকায়নি, তাহলে ফোন করে বলার কি দরকার। এর আগে একবার এরকম করে ফোন করে ডেকেছিল, তারপরে হচ্ছে বাড়িতে এসে আবার আমি তাহলে ভালো করে দেখুন যে শুকিয়েছে কি না। তারপরে দেখলো যে না এইভাবে তো উঠি করা যাবে না, ডাক্তার নিজে বলেছে যে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে যে কাঁচা আছে সেটা কিন্তু ডাক্তার দেখেনি, ওপর থেকে দেখেছে শুকিয়ে গেছে ভেতরে কাঁচা আছে। তাহলে কেমন ডাক্তার, তাহলে ভাবো। তো যাই হোক তোমার হচ্ছে সেরকম তো ওখান থেকে ওটি করা হলো না। তো তোমার দাদাভাই তো ভীষণ পরিমাণে খচে গেছে, সেটা খচে যাওয়াটা স্বাভাবিক, আর আমরা কী করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না, জানো তো। তো তারপরে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করা হলো যে কী করা এখন মানে উচিত। তো বলছে যে এখনও শুকায়নি, তো বাইরে দিয়ে আর একটা হচ্ছে গোল গোল করে মানে লাগাবে, রিং মতন লাগাবে। তো তোমার দাদাভাই তো ওটা লাগাতে একদমই রাজি না, আর রাজি হবেই বা কেন, ওই যে একটা পায়ে রড লাগানো রয়েছে ওইটা নিয়েই কতদিন ভুগলো, আবার ওইটা লাগাবে টাকা দিয়ে, মানে আর কি কষ্ট নেওয়ার আর কি হয়েছে। তো যাই হোক তোমাদেরকে এই ভিডিওটা হয়তো পুরো ভালো করে গুছিয়ে বলতে পারলাম না, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে দিদি বাড়িতে চলে এসেছিলাম হনুমান পুজোর দিনকে, তো তারপরে এই যে বসে খেয়ে নিয়েছি, দেখতেই পেয়েছি চিনি কত নাচ
করেছে, আর চিনি নাচ করে কিন্তু পুরো ঘামিয়ে গেছে। তো তারপরে এই যে দেখো এখন হচ্ছে প্রসাদ খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা কিন্তু সবাই একটু আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই।